মুহতারাম হাজিরিন, আমরা যারা জুমার নামাজে এসে উপস্থিত হয়েছি, আমরা অনেক মানুষ এই মহল্লায় ছিলাম যারা আসলে মসজিদে জায়গা দেওয়া যাইত না। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো যে আজকে যে জুমার দিন, এই জিনিসটাই অনেকের স্মরণে নাই, অনেকে গুরুত্বও দেয় নাই। অথচ দুনিয়াটা আমরা ভালোভাবে বুঝি। সকালে ওইটা আমার দোকানে যাইতে হবে, আর না হয় ব্যবসা হবে না, এটা জানি। এরপরে আমার একটা জমি আছে, এটা বিক্রি করার ফিকির করতে হবে, ওইটা জানি, টাকা আসবে, লাভ আসবে। আমি চাকরি করি, সময় মতো না যাইতে পারলে আমার চাকরি চলে যাবে, এটা জানি। কিন্তু জুমার নামাজ কত গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, জুমা বেহতরিনের রুজহা আস্ত, জুমার দিনটা হইল সকল দিনের চাইতে উত্তম দিন। এই জুমার দিনের ফিকির বৃহস্পতিবার রাত্রে থেকে আমাদের করা উচিত। মাগরিবের পর থেকেই তো জুমার রাত শুরু হয়। তাহলে আমরা এখানে যারা আছি, আমাদের ফিকির কি? অথচ কত ফজিলতের কথা বলা হয়েছে, কত ফজিলতের কথা বলা হয়েছে। যে ব্যক্তি মসজিদে আগে আগে আসবে, কত ফজিলতের কথা নবীজি বলছেন যে আগে মসজিদে ঢুকলে একটি উট কুরবানির সওয়াব, সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বিতীয়তে ঢুকবে, একটি গরু কুরবানির সওয়াব। যে ব্যক্তি 3 নম্বরে ঢুকবে, একটি দুম্বা, ভেড়া, ছাগল কুরবানি দিলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব। 4র্থ নম্বরে যে ব্যক্তি আসবে, একটি ডিম সদকা দেওয়ার সওয়াব। এভাবে সওয়াব ক্রমে ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লেখাইতেই থাকে। যখন খুতবা শুরু হয়, তখন এই সওয়াবের লেখা বন্ধ হয়ে যায়, আর লেখা হয় না। আমরা অনেক মানুষ এমন আছি যে খুতবা শুরু হয় তখন আসে, খুতবা একটা শেষ, দ্বিতীয় খুতবা শুরু, তখন আসে। আবার দুনো খুতবাই শেষ, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, তখন আমরা আসি। আফসোস, কত ফজিলতের কথা, এরপরেও আমরা ফজিলতের কথা শুনেও আমরা গুরুত্ব দেই না। আলহামদুলিল্লাহ, যারা আগে আগে আসছে ফজিলত পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা অনেক বড় ফজিলতের কথা আমি আপনাদেরকে শোনাই। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আছি, অল্প কয়েকটা কাজ কিন্তু ফজিলত অনেক বেশি। মাত্র জুমার দিনে 60টা সুন্নত আপনি যদি পালন করেন, তাহলে প্রতি কদমে 1 বছর নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামাই দিবে, সুবহানাল্লাহ। প্রতি কদমে 1 বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। প্রতি কদমে কদমে 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজের সওয়াব, সুবহানাল্লাহ। কিন্তু কাজগুলো একেবারে সহজ, সুন্নতগুলো একেবারে সহজ, আপনার জন্য কোনো কঠিন না, কিন্তু সওয়াব অনেক বেশি। কি কাজ? 1 নাম্বার, উত্তম রূপে গোসল করা এবং মিসওয়াক করা। 1 নাম্বার, উত্তম রূপে গোসল করা এবং মিসওয়াক করা। আপনি গোসলটা খুব সুন্দর করে করবেন, যে আজকে জুমার দিন, নবীজি ফজিলতের কথা বলছেন, সুন্দর করে গোসলটা করবেন, মিসওয়াকটা খুব মনের সাথে মনোযোগ দিয়ে করবেন। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে উত্তম জামা কাপড় পরিধান করা। আপনাকে নতুন কাপড়ের কথা বলা হয় নাই, বলছে উত্তম জামা কাপড়। উত্তম জামা কাপড়, আপনার মনে করেন 5টা জামা আছে, এই 5টা জামার মধ্যে কোন জামাটা আপনার কাছে ভালো মনে হয়, ওই জামাটা আপনি পরিধান করবেন। পরিধান করে মসজিদে আসবেন, এরপরে আতর লাগাবেন, সুগন্ধি ব্যবহার করবেন। নবীজি খুব সুগন্ধি পছন্দ করতেন। উত্তম জামা কাপড় পরিধান করে আপনি আতর আপনার জামার মধ্যে লাগায়া সুন্দর করে আপনি মসজিদে চলে আসবেন। এটা হচ্ছে 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে আজান হোক বা না হোক, আপনি মসজিদে আগে আগে আসার চেষ্টা করবেন। 3 নাম্বার, আজান হোক বা না হোক, আপনি আগে আগে মসজিদে চলে আসার চেষ্টা করবেন। এরপরে 4 নাম্বার কাজ হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। আমরা অনেক ভাইয়েরা এমন আছি যে আমরা গাড়ি ব্যবহার করি, কারো হুন্ডা আছে, পাশাপাশি একেবারে বাড়ি, মসজিদে পায়ে হেঁটে আসা যায়, কিন্তু আমরা হুন্ডা দিয়ে চলে আসি। না,
পায়ে হেঁটে আসলে ফজিলত। এই জন্য আমরা পায়ে হেঁটে 4 নাম্বার, পায়ে হেঁটে আমরা মসজিদে আসব। 5 নাম্বার, মসজিদে আসার পরে আমরা ইমাম সাহেবের বরাবর বসার চেষ্টা করব, ইমাম সাহেবের সামনাসামনি বসার চেষ্টা করব। আমরা অনেক মানুষ এরকম আছি যে মসজিদে আসছি, আইসা দেখি মসজিদে জায়গা নেই। হয়তোবা আমি কেউ মসজিদের মুরব্বী অথবা দায়িত্বশীল, আমি চিন্তা করি আমি পিছনে বসবো, আমি আরেকজনের সামনে থেকে উঠাই আর পরে সামনে বসি। এটা ভুল, এটা অন্যায়। আমার আগে যে মসজিদে আইসা আগে বসছে সে আগে বসবে, আমি যেখানে জায়গা পাবো সেখানে বসে যাব। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হলো আমরা মনোযোগ সহকারে খুতবা শুনবো, খুব ধ্যান খেলের সাথে আমরা খুতবা শুনবো। আমরা খুতবার সময় কোনো কথাবার্তা বলবো না। 7 নাম্বার, খুতবার সময় অহেতুক কথাবার্তা না বলা। 6 নাম্বার গেল ধ্যান খেলের সাথে খুতবা শোনা। 7 নাম্বার, খুতবা শোনার সময় অহেতুক কথাবার্তা না বলা। অনেক সময় দেখা যায় যে খুতবা চলতেছে, আমরা একজন আরেকজনের সাথে কথা বলতেছি, কোনো কথা বলা যাবে না। যদি কেউ কথা বলে তাহলে তাকে ইশারাতে থামায়া দিতে হবে। আমি আরেকজন থামাইতে গেলাম, এই কথা বইল না, আমিও তো কথা বলার মধ্যে সামিল হয়ে গেলাম। এই জন্য এই 7টা কাজ আমরা যদি ইনশাল্লাহ করতে পারি তাহলে আমাদের জন্য কি পরিমাণ সওয়াব দেখেন। 1 বছর নফল রোজা রাখলে প্রতি কদমে সওয়াব হবে। 1 বছর নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, প্রতি কদমে কদমে এই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামাই দিবে। তাহলে এই 7টা কাজ আমরা ইনশাল্লাহ করব। আমি আবারও বলছি, উত্তম রূপে গোসল করা, মিসওয়াক করা, উত্তম জামা কাপড় পরিধান করা, আতর ব্যবহার করা, আজান হোক বা না হোক আমরা মসজিদে আগে আগে আসার চেষ্টা করব। এরপরে হচ্ছে যে আমরা পায়ে হেঁটে মসজিদে আসব, পায়ে হেঁটে মসজিদে আসার চেষ্টা করব। মসজিদে এসে ইমাম সাহেবের সামনাসামনি আমরা বসার চেষ্টা করব। সামনাসামনি বসার পরে খুব ধ্যান খেলের সাথে খুতবা শুনব। এরপরে আমরা খুতবার সময় অহেতুক কথাবার্তা বলবো না। এই কাজগুলা করলে ইনশাআল্লাহ আমরা ফজিলতগুলো পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক।